নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঙালির অতি প্রিয় একটা সাধারণ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বন্ধুরা, গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। বন্ধুরা, তাহলে রেসিপিটির সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি অতি সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি সবাই রান্না করতে জানেন, তবে এক একজন এক এক রকমভাবে রান্না করেন। বন্ধুরা, আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি লাউ শাক, নিয়েছি বড়ি, আর নিয়েছি আলু আর বেগুন। এখানে আপনারা সিমও দিতে পারেন, আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি সব কিছু নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি খানিকটা কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে শুকনো খোলায় আমি প্রথমে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভেজে আমি এটা তুলে রেখে দেবো। বন্ধুরা, কালো জিরে দিয়ে একবার করে দেখবেন, রেসিপিটি অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব, এটা আমার পরে কাজে লাগবে। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নেব। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, বড়িগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, এখন তো ভীষণ গরম পড়ে গেছে, তাই গরমে এই সাধারণ রেসিপিগুলোই খেতে ভালো লাগবে। বেশি তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের রেসিপি বানিয়ে নিলে খুব ভালোই হয়। তাই আমি আজকে এই রেসিপিটি বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, বড়িগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু আর বেগুনটা দিয়ে খুবই ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি আলুটাই বেশি দিয়েছি। এবার আলু আর বেগুনটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এবার লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেব। খুবই ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব, তাহলে এগুলো একটু নরম হয়ে আসবে। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কতটা জল ছেড়ে এসছে। এবার এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা। এবার লঙ্কা আর আদাটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এইভাবে ভালো করে কষে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এই মশলাটাই দেব, আর বেশি মশলা দেব না, খুবই কম মশলায় এই রান্নাটা হয়ে যায়। এবার এইগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে, সব কিছুই খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার এর ভেতরে আমি লাউয়ের ডাঁটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে ডাঁটাগুলো দিয়েছি, পাতাগুলো আমি পরে দেব। তাই ডাঁটাগুলো এই আলু বেগুনের সঙ্গে আবারও একটু ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, দেখুন লাউয়ের ডাঁটা তো বেশিক্ষণ কষার দরকার হয় না, তাই মিনিট খানিক এইভাবে আমি কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা লাল টমেটো দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভেতরে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আমি নিত্য নতুন রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। খুবই সাধারণ রেসিপি আজকে আমি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, দেখুন পাতাটা দেওয়ার পরে কতটা জল ছেড়ে এসছে, কতটা কমেও এসছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বড়িগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, এখানে আমি বেশি জলের ব্যবহার করব না, কারণ এই পাতার থেকে অনেকটাই জল বেরিয়েছে, তার জন্য এখানে বড়িটা আমি এখানেই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি ঢাকনা চাপা দিইনি, কারণ ঢাকনা চাপা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে ঢাকনা চাপা দিইনি। আমি এইভাবেই রান্না করব। দেখুন বন্ধুরা, এবার আমি ধীরে ধীরে এগুলো রান্না করে নিচ্ছি। এই ডাঁটাগুলো সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না, কারণ এগুলো খুবই কচি ছিল। বন্ধুরা, দেখুন এখানে জল বেরিয়েছে, আর আমি অল্প একটু জল এখানে দিয়ে দিলাম।
দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন খুবই ভালোভাবে ফুটে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে এসছে। এবার এর ভেতরে যে আমি ভাজা কালো জিরেটা গুঁড়ো করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম, এবার একটু ফুটিয়েই নামিয়ে নেব। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে রেসিপিটি। এইভাবে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা, আর কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিই পুড়িয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।